प्यारा नबी हाय रे दयार नबी हाय रे प्यारा नबी उम्मत उम्मत लागी चोखेर पानीते भासे बुक रे दु चोखेर पानीते भासे बुक रे हाय रे दयार नबी हाय रे प्यारा नबी उम्मत उम्मत लागी चोखेर पानीते भासे बुक रे दु चोखेर पानीते भासे बुक रे नबी जोदि ना आसित अंधकार রয়ে যেত নবী যদি না আসিত অন্ধকার রয়ে যেত এ দুনিয়ায় ভরে যেত জুলম অত্যাচারে হায় রে দয়ার নবী হায় রে পিয়ারা নবী উম্মত উম্মত লাগি চোখের पानीते भासे बुक रे दु चोखेर पानीते भासे बुक रे तुमार शुभ आगमने आलो जले मानुषेर मने तुमार शुभ आगमने आलो जले मानुषेर मने ताई मिले मिशे करी बास रे मिलिया मिसिया करी बास रे हाय रे दयार नबी हाय रे प्यारा नबी उम्मत उम्मत लागी चोखेर पानीते भासे बुक रे दु चोखेर पानीते भासे बुक रे बदलेगा ज़माना बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा कौल मोहम्मद कौल मोहम्मद कौल खुदा है कौल मोहम्मद कौल खुदा फरमान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। श्रद्धेय आजकेर এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয় ওলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা পর্দার অন্তরালে আরও রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই সকলে আমরা ভক্তি সহকারে একবার বলি আলহামদুলিল্লাহ বলেন ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ইহ জগত পরজগতের নেতা মুরুর দুলাল সরওয়ারে কায়নাত নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ওপরে লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক। আর একবার জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বাবা জীবনেরা, মা বোনেরা, আপনারা সকলেই জানেন আজকের এই ভবানীপুর মাদ্রাসার বাৎসরিক জালসা, এই দারুল হাদিস, অতএব এই মাদ্রাসার বাৎসরিক জালসায় আপনারা সারা বছর পয়সা টাকা জমিয়ে জমিয়ে রাখেন। মা বোনেরা টাকা পয়সা জমিয়ে জমিয়ে রাখে এই মাদ্রাসায়। এই 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000 টাকারও দান হয় আপনাদের এই মাদ্রাসায়। আপনারা দিব বলে
এসেছেন এবং অনেকেরই হয়তো অঙ্গীকার গত বছরেরও ছিল, আপনারা সেগুলো মাদ্রাসার জন্য দানটা দিয়ে দেবেন। ভাইয়ের আমার, দুনিয়াতে কিছুই নেই, পাপের শেষ নাই, পাপের শেষ নাই, নেকির অভাব, পাপের শেষ নাই, নেকির অভাব। আর আমাদের নেকিরই দরকার, কারণ এই পৃথিবীটাই আমাদের আসল জায়গা নয়। আমাদের আসল জায়গা হলো পরকাল। যেমন ইহকাল, পরকাল, এই দুনিয়া পরদুনিয়া, এই জগৎ পরজগৎ আমরা যেটা বলি। তাহলে এই পৃথিবী চাইতে আর একটা পৃথিবী আমাদের আছে, এই জগৎ চাইতে আর একটা জগৎ আছে, যেটা হলো পরজগৎ। এই জগৎটাই হলো আমাদের বিশাল বড়। আপনার যেটা কিয়ামতের পর জান্নাত আর জাহান্নাম, ওই জগৎটা ছেড়ে দেন, আপনি এই জগতের ভিতরেই মৃত্যুর একটা জগৎ আপনি দেখেন, মৃত্যুর কবরের জীবনটা আপনি একটু ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, অধিক ধন সম্পদে তোমাদের গাফিল কইরা দেয়, হাত্তা যুরতুমুল মাকাবির, এই পৃথিবীতে তোমাদের আশা মিটবে না, এই পৃথিবীতে তোমাদের বাসনা মিটবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কবরের জিয়ারত না করবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা মরে না যাবে, কবরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের আশা মিটবে না, বাসনা তোমাদের মিটবে না। নিশ্চয়ই তোমরা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চয়ই তোমরা জানতে পারবে, অতি সত্বর তোমরা জানতে পারবে। তোমরা দুনিয়াতে যা কর্ম করেছ, এই কর্মের প্রতিফল তোমাদের ভোগতেই হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বলেন, এই জগতে এই যে পৃথিবী, এই পৃথিবীর জীবনটা আমাদের কতদিন না, আর কবরের জীবনটা আমাদের কতদিন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে নাও, ইলামু মানে তোমরা জেনে নাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়ার জিন্দেগি খেল তামাশা, লাইবুন ওয়া লাহাবুন, খেল তামাশা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান, নিশ্চয়ই তোমাদের পরকালের জিন্দেগি এটাই হলো তোমাদের চিরজীবনের জিন্দেগি। যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে, তাহলে দুনিয়াতে অন্যায় করতে না। যদি তোমরা জানতে, দুনিয়াতে অনাচার ব্যভিচার করতে না, মারামারি করতে না, কাটাকাটি করতে না, হাঙ্গামা করতে না, দাঙ্গামা করতে না, কালোবাজারি করতে না, দু নম্বরি করতে না, গুন্ডামি সন্ডামি ভণ্ডামি করতে না, মদ্যপান তোমরা করতে না, তাড়ি পান করতে না, জুয়া খেলতে না, অবৈধ কাজে তোমরা লিপ্ত হইতে না, ও আনতুম লা তা'লামুন, তোমরা জানো না, তোমরা জানো না, তাই তো এই জিনিসগুলো তোমরা স্মরণ করো না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জানো না, আর সত্যি আমরা জানি না। আমরা এটাই ভেবে নিয়েছি, যেটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে ওই মক্কাবাসী কাফেরদের কথা আল্লাহ নকল করেছেন সূরা কাফের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মক্কাবাসী কাফেররা আল্লাহ নবীর সামনে বলেছিল, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাইয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসী কাফেরদের কথাটা কোরআন শরীফের ভিতরে নকল করেন, উল্লেখ করে বলেন, তারা বলেছিল যখন আমরা মরে যাব, আইযা মিতনা, যখন আমরা মরে যাব, ওয়া কুননা তুরাবান, আমরা মাটির সঙ্গে মিশিয়ে যাব, আমাদের হাড় হাড্ডি
মাটির কোনো চিহ্ন থাকবে না, সব মিটিয়ে যাবে, সব মিশিয়ে যাবে। জালিকা রাজিউম বাইদ। এ মুহাম্মদ তুমি বলিতেছ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যুর পরে তোমাদের জিন্দা হয়ে জীবিত হয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে, তোমাদের সারা জীবনের হিসাব নিকাশ আল্লাহর দরবারে দিতে হবে। এই কথা তোমরা বলছো, জালিকা রাজিউম বাইদ। এ বড় দূরের কথা, দূরের কথা, আমাদের বিশ্বাস আসে না, বিশ্বাস হয় না, আমরা এটা মেনে নিতে কখনোই পারি না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরাও মনে মনে ভেবেছি, আমরাও মনে মনে ভেবেছি মরে যাব, মাটির সঙ্গে মিশিয়ে যাব, হাড়াহাড্ডি মিশিয়ে যাবে। আমাদের এই জগৎটাই সব, উপর জগৎ বলতে কিছু নাই, এটাই আমাদের ধারণা। ইসলাম দরদি ভাইয়ের আমার, শুনেছেন তো আপনারা বাংলাদেশ থেকে একটা গান বলে, কি বলে, এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে মরবে কি বাঁচবে বলতে পারো, তাহলে তোমরা এই দুনিয়াতে আনন্দ করো, ফুর্তি করো, মজা উড়াও। যতদিন তোমরা দুনিয়াতে বেঁচে আছো এতদিনই তোমাদের আনন্দ, মরে যাবে তোমাদের সব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটাই বলতে চাই। কিন্তু আল্লাহ বলেন না, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন, নিশ্চয় দুনিয়ার জিন্দেগি হলো খেল তামাশা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে, তাহলে এই দুনিয়ার মায়াতে তোমরা পড়তে না। যদি তোমরা জানতে, তাহলে দুনিয়ার আনন্দ ফুর্তিতে সারা জীবনটাকে তোমরা নষ্ট করে দিতে না। তোমরা জানো না, তোমরা জানো না, তাই তো তোমরা মানো না। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আপনাকে বলতে চাই, আমাদের এই জীবনের হিসাব আপনি একটু নেন তো। বলেন, মানুষ মায়ের গর্ভেই মারা যায়, অনেকজনা 5 বছর 10 বছর 20 বছর বয়সে মারা যায়, কেউ 50 বছর 60 বছরে মারা যায়, ভাগ্যবান যারা 70 80 90 বছর বয়স পেয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, 100 বছরই ধরেলেন। আল্লাহ নবী তো বলেছেন আমার উম্মতের বয়স 60 সানাতান। আল্লাহ নবীর ইন্তিকাল তো 63 বছর বয়সে হয়েছে, আপনারা জানেন। আল্লাহ নবীর জীবনীতে 63 বছর, 63 বছর এমন কিছুই নয়। আজ থেকে 1500 বছর পূর্বে, 1450-1500 বছর পূর্বে মানুষের হিম্মত কেমন ছিল, মানুষের কুয়াত কেমন ছিল, তাদের মনোবল কেমন ছিল, তাদের ক্ষমতা কেমন ছিল, তারা বাঁচত কতদিন। কিন্তু ওই সময়তেই আমার নবী 63 বছর বয়সে দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। তাহলে বলেন, বোঝা গেল আল্লাহ নবী তো হায়াত অনেক বেশি দরকার ছিল, অন্তত 200 বছর 300 বছরের দরকার ছিল, কিন্তু 63 বছরেই তিনি চলে গেলেন। এই জন্যই চলে গেলেন, তিনি যেই কাজের জন্য এসেছিলেন সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর নবীর দুনিয়াতে থাকার দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই কথাটাই বুঝতে পারা যাচ্ছে, দুনিয়াতে যত মুযহাব, দুনিয়াতে যত ধর্ম আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন, বৌদ্ধ, কোলভিলডম, সাঁতাল বলেন, হাঁড়িমুচি দুনিয়াতে যত বাস করে, আল্লাহ সমস্ত জিনিস সম্বন্ধে অবগত। আল্লাহ হিন্দু সম্বন্ধে অবগত, আল্লাহ খ্রিস্টান সম্বন্ধে অবগত, জৈন বৌদ্ধ সম্বন্ধে অবগত। আপনারা মনে মনে ভাববেন আল্লাহ শুধু মুসলমানেদেরকেই জানে, আল্লাহ হিন্দুদেরকে জানে না, আল্লাহ হিন্দু ধর্ম জানে না, আল্লাহ খ্রিস্টান ধর্ম জানে না, এটা হয়তো মনে মনে ভাববেন। সেই জন্য আল্লাহ বলছেন, আমি সব জানি, আমি সব ধর্ম সম্বন্ধে অবগত। কিন্তু তোমরা জেনে রাখো, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কোলভিল যত ধর্মগুলো আছে, এই ধর্মগুলো হলো অসম্পূর্ণ, আর ইসলাম ধর্ম হলো সম্পূর্ণ। সেই জন্য আমি সমস্ত ধর্মগুলোকে বাতিল করে দিয়ে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্মকে আমি মেনে নিলাম, ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, এই ধর্মটা আমি কবুল করে নিলাম। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম এটাই হলো ইসলাম
ধর্ম। আর ইসলাম ধর্ম যে উত্তম ধর্ম এটা শুধু মুসলমানেরাই বলে না, আরে সবাই তো আমরা জানি নিজের দই মিষ্টি ছাড়া খাট্টা কেউ বলবে না। যদি বলে আমার দই টক তাহলে কেউ কেন নিবে না, তাহলে সবাই নিজের দই মিষ্টি বলে। কিন্তু যখন টেস্ট করে দেখবেন তখন বুঝতে পারবেন টক কি মিষ্টি। তাই টেস্ট করে দেখেছে একজন বৈজ্ঞানিক বা একজন সাহিত্যিক, ভালো বড় ব্রিলিয়ান ছাত্র, ব্রিলিয়ান বলো একজন সাহিত্যিক যার নাম জর্জ বার্নার। হিন্দুদের ভিতরেই তার নাম হলো জর্জ বার্নার। উনি খ্রিস্টান ধর্ম তিনি রিসার্চ করেছেন, হিন্দু ধর্ম রিসার্চ করেছেন, বাইবেল রামায়ণ মহাভারত গীতা সমস্ত রিসার্চ করেছেন, উনি কোরআন শরীফও রিসার্চ করেছেন। রিসার্চ করে উনি বলে দিয়েছেন ইসলাম ধর্ম হলো উৎকৃষ্ট ধর্ম, ইসলাম ধর্ম উত্তম ধর্ম, ইসলাম ইজ এ বেস্ট রিলিজিয়ন, ইসলাম ধর্ম হলো সবচাইতে উৎকৃষ্ট উত্তম ধর্ম। তাহলে গায়ের মুসলিম সেও বলেছে ইসলাম ধর্ম উত্তম ধর্ম, তো সেই ধর্মের ধার্মিক হলাম আমরা, আর সেই ধর্ম প্রচার আমরা করি। আর এইসব ধর্ম প্রচারের বাণীগুলো শেখানো হয় আপনার এই ভবানীপুর মাদ্রাসা, এ দারুল হাদিস হামিদিয়া, এই মাদ্রাসায় আপনারা ভক্তি সহকারে দান দিবেন। এগুলাই হলো ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই 8টা জায়গা মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তার মধ্যে উত্তম জায়গা হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ হলো মাদ্রাসা, এবং ইবনিস সাবিল এটা হলো তাহলিল ইলম এবং গরিব শ্রেণীর আলেম। আসেন ভাই আপনারা 10,000 20,000 50,000 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দানগুলো বলেন, ইনশাল্লাহ দানের দোয়াও হবে এবং ওয়াজ অনুষ্ঠিত হবে। আপনারা তো জানেন বহুদিন থেকে আমি আসছি এই মাদ্রাসায়, আমার দোস্ত আজফারুল ইসলাম সাহেব যতদিন থেকে উনি এই মাদ্রাসাতে আছেন আমিও ততদিন থেকেই আছি। ইনশাল্লাহ ওনার হায়াত দারাজের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তুমি তেনাকে দীর্ঘজীবী করো। আর ইনশাল্লাহ উনি থাকলেও মাঝে মাঝে ইনশাল্লাহ আমার সঙ্গেও সাক্ষাৎ হবে আপনাদের, আর আমার হাতে দান দেবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আশা রাখবো আল্লাহ তুমি দোয়া কবুল করে নিও। দেখেন একটা দান চলে এসেছে 5,000-এর, আর একটা দান একটা রেখে দিলাম 500 টাকা, এক ভাই দিয়েছেন, আবার দান চলে আসছে একের পর এক। আপনারা উঠেন, আসেন, ডান সাইড থেকে বাম সাইড থেকে সামনে থেকে চলে আসেন আর বলেন কেউ 1,000 2,000 5,000 10,000। দেখেন 5টা আঙুল সমান নেই, ওই রকম মানুষও সমান নেই। এইখানে দেখেন কেউ কালো, কেউ ধলো, কেউ লম্বা, কেউ বেঠে, আবার ফির কেউ দেখেন আর কি বলবো পাতলা, কেউ মোটা। তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। আব্দুল হান্নান 5,000 টাকা, দুটো না খেলি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুল হান্নান সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা এবং 2টো নাকের নাকছাবি সোনার ফুনফুনি। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মাশাআল্লাহ, নূরে মুহাম্মদ। আর একটা কি বললেন? হ্যাঁ, ওনার আব্বার জন্য 1,000 টাকা। কি নাম ভাই? হ্যাঁ, নারায়ে তাকবীর। এ বেনামিতে ওয়াগাতেতে নাম না বলিয়া 5,000 টাকা দিল মাদ্রাসা।